যে তারেক রহমান আসছে এইখানে, আপনার ভিতরে কেমন অনুভূতি কাজ করছে? আলহামদুলিল্লাহ, অনুভূতির কথা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। তার কারণ হলো আমাদের অনুভূতিতে জনাব তারেক রহমান সাহেব এই দেশের একজন প্রেসিডেন্টের সন্তান, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার সন্তান, জেড ফোর্সের অধিনায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তার মা ছিলেন এই দেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, আপুরুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এদিকে তো আমাদের অনুভূতি, এর চাইতে আর কোনো অনুভূতি। তারপরেও আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 18 বছর বিদেশের মাটিতে থেকে কিছু 2-1 ঘন্টার মধ্যে বাংলাদেশে পদার্পণ করতে যাচ্ছে। তাকে স্বাগত জানার জন্য বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, ছাত্র যুবক কৃষক শ্রমিক মেহনতি মানুষ, দলীয় নেতাকর্মী সহ সব রাজপথে নেমে এসেছে। সাংবাদিক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আনাচে কানাচে কোনোখানে ঠাঁই দেওয়ার জায়গা নাই। তাই অনুভূতি তারেক রহমান আ এই দেশের রাজনীতিতে কতটুকু গুরুত্ব দিতে পারবে বা ভূমিকা রাখতে পারবে? আলহামদুলিল্লাহ, আপনি রীতিমধ্যে জানতে পেরেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছে যে আমরা লন্ডন বানাবো না, আমরা সিঙ্গাপুর বানাবো না, এত কিছু করবো। আমরা যদি ক্ষমতা আসতে পারি একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো, উন্নতশীল বাংলাদেশ গড়ে তুলবো। আমাদের মধ্যে আমরা কোনো দেশের তুলনা দেবো না। তাই আমার দেশের নেতা, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই দেশকে নিয়ে ভাবে, এদেশের সাধারণ জনগণকে ভাবে, এদেশের মা বোনদেরকে নিয়ে ভাবে, এদেশের কৃষক সমাজকে, শ্রমিক সমাজকে নিয়ে ভাবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন আগ থেকে আমাদের 7 দফা কর্মশালা চলতেছিল। তার যে দেওয়া 31 দফা দিয়েছে, তাকে অনেক গুরুত্ব বহন করে এবং দেশকে ইনশাল্লাহ আমরা একটা উন্নত সমৃদ্ধিশীল দেশ হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। তারেক রহমান ভাই যে এদেশে আসবে, এদেশের তরুণদের আ কোনো উন্নত হবে তাকে দেখে? শুধু তরুণ নয়, আপনার ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, কর্মসংস্থান যাবে, সবার উন্নতি হবে, সবার উন্নতি করবে ইনশাল্লাহ। এটা তার পরিকল্পনা। তার বাবা যেভাবে গ্রামে গঞ্জে যেভাবে গ্রামে গঞ্জে খেতে খামারে কাজ করে এদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিল, ঠিক তদ্রূপ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা দিয়েছিল। তার সুযোগ্য সন্তান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছে। সেই 31 দফার মধ্যেই সবকিছু দেওয়া আছে, সবকিছু কিভাবে কি করা হবে। তাই এদেশের যে ছাত্র, যে লেখাপড়া করতেছে যারা,